আমি মাদের বলে যাই, মাইকের আওয়াজ যত দূর যায় ডাকতে বলবো, মা বলবো দাদি রে, বুন্ডা তোরে বলে যায় তোরা মায়ের জাতি রে, তোরা নবীদের মা, তোরা ওলিদের মা, তোরা সাহাবীদের মা, তোরা আলেমদের মা, তোরা আমারও মা। মারে তোদের বলে যাই মা, বিয়ের আগে একবার দাবি করবি দাদা দাদির কাছে, মা বাবার কাছে, মাগো একজন রিক্সা চালকের লগে দাও, ভ্যান চালকের লগে দাও, কোন হারামখোরের সাথে বিয়ে দিও না। ওই যারা ঘুষ খায় রাস্তায় দাঁড়ায় ওদের সঙ্গে দিও না। আর যারা রাস্তায় রাস্তায় ঘুষ খায়, অফিসে যায় ঘুষ খায়, এই ঘুষখোর জামাই আমি চাই না। এমন একটা জামাই দাও সারাদিন পরে এক বেলা আমারে খানা খাওয়াইবে, হালাল খাদ্য খাওয়াবে, নামাজের জন্য তাগিদ দিবে, পর্দায় আমারে রাখবে। আমি বাড়ি চাই না, গাড়ি চাই না মাগো। যে জামাইটা হালাল খাদ্য খাওয়াবে, যে জামাইটা আমারে পর্দায় রাখবে, যে জামাইটা আমাকে পর্দার মধ্যে রাখবে, কোরআন পড়াবে, আমারে পর্দার মধ্যে রেখে দিবে, আমারে সুযোগ দিবে, নামাজের জন্য সুযোগ দিবে, আমি যেন তার মা বাবার খেদমত করতে পারি, তার খেদমত করতে পারি, এমন একটা ছেলের হাতে দিয়ে দাও মা। তাহলে দুনিয়াতেও ওই বাবা মা জান্নাত পাবে। একটা কন্যা সন্তান হলে একটা, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ছেলের লাশটা কাঁধে নিচে যে বাবা, সেই বাবা জানে লাশটা কত ভারী। যে বাবারা তার কলিজার টুকরার লাশখানা গাড়ি নিচে, সেই বাবা জানে লাশটা কত ভারী। বাবারে যে বাবা, যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিয়েছে, সেই জানে লাশটা কত ভারী। এই পৃথিবীর আর কেউ জানে না। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, নাতি নাই। সন্তান দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে বাবারে, বাবা বিদায় করে দিচ্ছে সন্তান রে। এই হলো জীবনের খেলা রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে এত বাড়াবাড়ি কেন, এত সুদ খাও কেন, এত ঘুষ খাও কেন রে মানুষ? আল্লাহ তোমার সম্পদের পাহাড় বানায়া দিছে, কত বাড়ি পাইয়া, সংসার পাইয়া। পৃথিবীর মধ্যে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলেন চারজন ব্যক্তিকে, মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। মুসলমানদের মধ্যে দুজন আল্লাহ সারা পৃথিবীর বাদশা বানায়া দিলেন। একজনের নাম হলো হযরত সুলাইমান, নবী সুলাইমান। আল্লাহ তাকে একটা সিংহাসন দান করলেন, এই সিংহাসন নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করেছে রে মুসলমান। আর একজন মুসলমানদের মধ্যে আর একজন নাম হলো নবী জুলকারনাইন, বাদশা জুলকারনাইন। আল্লাহ তার এই দুনিয়ার মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল গো। 1600 বছর হায়াত দান করেছিল। একটা দুটি বছর নয়, বাংলাদেশের মানুষ আমরা 1600 বছরও বাঁচি না। উপরে যদি বাঁচি আমরা গড়ায়ু মুসলমান আমাদের 43 ধরছে। বর্তমান সরকার গবেষণা করছে বাংলাদেশের মানুষ 43 বা 60 বছর গড়ায়ু রে মুসলমান। এই 60 বছরের জিন্দেগির মধ্যে তুমি 10টা বছর কাটাইলা বাল্য জীবন, 10 বছর তোমার ছোট জীবন পার হয়ে গেল। এবার তুমি মুসলমান, ও দুনিয়ার মানুষ শোনো, আর 15 বছর গেল তোমার। এই 30 বছর গেল ঘুমের মধ্যে। 60 বছরের জিন্দেগির মধ্যে 30 বছর যায় ঘুমের ঘরে, আর 30 বছরের 15 বছর যায় তোমার বাল্য জীবন রে মুসলমান। 10টা বছর কাটাইলা বিয়ে শাদী সংসার নিয়ে, 5টা বছর আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো নাই। তুমি 60 বছরের জিন্দেগি কয়দিন আমার আল্লাহরে ডাকছো? এ বান্দা, আমি কথাগুলো বললে বুঝতে পারবেন, কারণ আপনাকে এত আদর করে আমার আল্লাহ বানাইছে গো। এই জমিনটা আমার আল্লাহ বানাইছে কুন আর ফায়াকুন বলিয়া। এই জমিনটা আল্লাহ বানাইছে, এই জমিনটা যে জমিনের উপরে বাড়াবাড়ি করো, এই মাটি নিয়ে বাড়াবাড়ি করো। আল্লাহ কইছে কুন আর ফায়াকুন, জমিনটা বাইর হয়ে গেছে। পাহাড়টা বানাইছে আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, রাতকে বানাইছে আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, দিনকে বানাইছে আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া রে। এই কোরআনটাও পাঠাইছে কুন আর ফায়াকুন বইলা। ও বান্দা, তোরে আমার আল্লাহ, আমারে আমার আল্লাহ কুন আর ফায়াকুন কই বানাই নাই রে। এই দুনিয়া সৃষ্টি করতে আল্লাহ হুকুম দিয়ে
নদী নালা খালবিল যা কিছু আমার আল্লাহ বানাইল, সব কিছু বানাইল হুকুম দিয়া। আল্লাহ তোরে বানাইছে তার কুদরতি হাতখানা দিয়া। বান্দারে তুই বান্দা আমার মাওলার জিকির করবি, এই নাকটা কত সুন্দর আমার আল্লাহ বানাইল, এই চোখ দুটি কত সুন্দর আমার আল্লাহ বানাইল। আল্লাহ তোরে কান দুটি কত সুন্দর বানাইল, মুখটা কত সুন্দর বানাইল। বান্দারে তোর 4 ইঞ্চি কপালটা কত সুন্দর বানাইল। বান্দারে এই কুদরতি হাত দিয়ে তোমারে বানানোর পিছে একটাই কারণ, আল্লাহ। আল্লাহ কই বান্দার এই গোলামগুলো আমারে সিজদা করবে, আমি আল্লাহর সিজদার মধ্যে যখন ডাকবে গো, আমি আল্লাহ এই বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাব। এই জন্য দুনিয়ার মধ্যে আমার আল্লাহ এই বান্দারে বানাইলো তার কুদরতি হাত দিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমিনান নাসি মান ইয়াকুনু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের, কষ্ট হয়। আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু তারা বলবে আমান্নাত, আমার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওয়া মা হুম বিমুমিনিন, ওরা বলবে আমরা মুমিন হয়েছি, মুত্তাকিন হয়েছি। আল্লাহ ডাকতে বলে হাবিব, ওই সমস্ত বেঈমানরা আপনাকে যেমন ধোঁকা দিতে চায়, যেমন আপনার সঙ্গে চগলখড়ি করতে চায়, ছলনা করতে চায়, ওদের জন্য আমি রেখে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতু লিল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি। একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। কয়টা? আস্তে কবেন, কয়টা কয়টা? বেঈমান মুনাফিকদের জন্য, আল্লাহর দুশমন, রাসূলের দুশমনদের জন্য, ইসলামের দুশমনদের জন্য কয়টা রাখছে? কয়টা? আওয়াজ কমেছে মনে হয় জাহান্নাম ভালোবাসেন। কয়টা রাখছে জোরে বলেন, কয়টা? 7টা জাহান্নাম রেখেছে। তবে আল্লাহর প্রতি যারা পাগল, ঈমান আনলো, যারা নবী মানলো, যারা কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করলো, আল্লাহ বলে হাবিবরে শুনে নাও, উলাইকা লাহুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। ওই সমস্ত মানুষগুলো যারা হিদায়াতের মধ্যে রইল, যারা ফিরে আসলো, ভালো করে শুনে নেন বাবা, কোরআন থেকে বলতেছি, আমার বানোয়াট কোনো গল্প নয়। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ, ওই সমস্ত মানুষেরা সাফল্যগামী হলো, যেটা আমি নাজিল করেছি, যেটা পাঠাইছি, দিনকে যারা বিশ্বাস করলো, যারা আমার কিতাবকে যারা বিশ্বাস করলো, যারা ফিরে আসলো। আজকে ওয়াজ শোনার পর অনেক মানুষ ফিরে আসবে, আবার অনেক মানুষ বেঈমান হয়ে যাবে। কথা কর না, কথা কর। অনেক মানুষ ফিরে আসবে, আল্লাহমুখী হয়ে যাবে। আল্লাহ বলে এদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি, শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতু লিল মুমিনিন। আমি আল্লাহ মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য হাবিব ওদেরকে জানায়া দেন, যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, যারা আমার প্রিয় হবে, আপনার প্রিয় হবে, যারা কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, যারা মুমিন হবে, এক কথায় যারা মুমিন হবে, তাদের জন্য আমি আল্লাহ একটা নেই, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি বলতেছিলাম মানব জীবনের প্রথম বিপদ হলো মানুষের মরণ। মনে আছে না? মানবের প্রথম বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো মুসলমান, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ওই কঠিন দিন যেদিন আসবে, কঠিন দিন এসে যাবে রে মুসলমান। ওই কঠিন দিনের চিন্তা করতে হবে, যেদিন কেউ কারো থাকবে না, কেউ কারো থাকবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে
চিনবে না, কলিজার টুকরা সন্তান বাবারে চিনবে না, বাবা সন্তানরে চিনবে না, বিবি স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীরে চিনবে না। কারণ সেদিন সবাই শুধু ইয়া সালিম ইয়া সালিম ইয়া সালিম, নিরাপত্তা দাও নিরাপত্তা দাও। মুসলমান সেই কিয়ামতের আলামত চারিদিকে শুরু হয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা, সেই কিয়ামতের আলামত নবীজি যে কথাগুলো বলে গেছে সেই কথাগুলো আমরা দেখতে পাই। আলেম থাকবে এলেম থাকবে না। মুসলমান শুনে নাও, অশিক্ষিত মানুষ শিক্ষিতদের চড়াবে, ঘাট হবে, মানুষ জিনা ব্যভিচার বেশি করবে, অন্যায় অপরাধ জগতে জড়ায়া যাবে। এই জন্য কথাটা আমি না বললে নয় বাবা, প্রতিটা আলোচনা আমাদের দিলের কান্ডা লাগায় শুনতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে এক বৃদ্ধা আসলেন। এই বুড়া বয়সে একটা মানুষ, যুবক একটা ছেলের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলেন। ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আপনার কাছে আমার ছেলেকে আনছি, ছেলের বিচার করা লাগবে। কি করা লাগবে? বিচার করা লাগবে। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বিদ্যারে ও কি তোমার ছেলে? বলে, জি আমার ছেলে। কয়, আমার ছেলে না, নামে আমার ছেলে, আমানত রাখছে আমার কাছে আমার আল্লাহ, মালটা হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কার? আমার কাছে কি রাখছে? আমানত রাখছে হুজুর। খলিফা হযরত ওমর ফারুক বলে, যুবক রে, তোমার বাবা তোমার হাত ধরে আনছে, তোমার কোনো অভিযোগ আসেনি? কয়, হুজুর আমার আব্বা আমার আপনার কদমে আসতে বলেছে, আমি আইছি। বলে এবার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ও বিদ্যা, কি বিচার করব? এই যুবকের কি বিচার করব? যুবক বলে, বিদ্যা বলে, আমিনুল মুমিনিন, এক নাম্বার আমার ছেলের বিচার করবেন। এই ছেলেটা হলো একজন জিনাকারী। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, জিনাকারী। হযরত ওমরের চোখ দুটি বড় লাল হয়ে গেছে। জিনাকারীরা আমার সামনে আনছে, জিনার শাস্তি কি তুমি জানো রে? যুবক, তুমি কি জানো? বলো, হুজুর আমি জানি না, কারণ আমি ওমর আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে জিনার দায়ে তাকে এমন শাস্তি দিয়েছিলাম, তুমি কি শোনো নাই? বলে, হুজুর আমি শুনি নাই, শুনেছি কিন্তু জানি না। মুসলমান, কোন যুবক যদি পৃথিবীর মধ্যে জিনা করে, পৃথিবীর মধ্যে কোন যুবক যুবতী যদি অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে যদি জিনা করে, আমার যুবক বাবারা শুনে নেন, যেহেতু আমাকে চারিদিকে ওয়াজ করতে হবে, খালি কোরআন থেকে বলবো, কোরআনের যদি খালি ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করি, আমি রাত শেষ করে দিব, আমি আলোচনা শেষ হবে না বাবা। এই জন্য আমি আপনাদেরকে একটু অনেক দিকে টাচ দেওয়া লাগবে রে মুসলমান, শোনা লাগবে। রাসূলের বিধান, কোরআনের বিধান, আল্লাহর বিধান। কোন যুবক যুবতী যদি জিনা করে, এটাতে ধরা পড়ে যায়, এটার শাস্তি হলো 100 ডুরা মারতে হবে। 100 ডুরা মারতে এমন মানুষ দিয়ে মারাইতে হবে, 2-4টে মারা পর যেন সে মারা যায়, যেন সে জীবিত না থাকে। এমন কায়দায় যার গায়ে বল বেশি আর সোজা মোটা মোটা ব্যাতগুলো হাতের মধ্যে নিয়ে তাকে দুনিয়া থেকে এমন বেগে 100টা ব্যাত মারতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর নামে যখন জিনার অপবাদ আসলো, এই নিজ হাতে যখন ব্যাতটা হাতে নিয়ে যখন সন্তানের গায়ে বাড়ি মারলেন, কয়েক বাড়ি মারা পর উনি মারা গেলেন। মারা যাওয়ার পর তাকে মাটি দেয়া হলো, মাটি দিয়ে বাকি বাড়িগুলো, বাকি বাতের ব্যাঘাতগুলো কবরের উপরে দেয়া হলো। এর দ্বারা বোঝা যায় জিনার বিধান হলো আজকে আমাদের দেশে শুধু প্রেমপ্রীতি নামে শুধু বাদান মিথ্যা চলো না, পরক্রিয়ার মধ্যে পড়ে গেছি। যুবক বন্ধুরা শুনে নাও, ফোন দেখিয়া ইন্টারনেট দেখিয়া জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছি। যদি কোনো যুবক যদি জিনা করে, যুবতী জিনা করে, তাকে 100 ডোরা মারতে হবে। যদি মারা যায় তাহলে বাকিটা তার কবরের উপরে মারা লাগবে। এটা মুসলমান ইসলামের বিধান। দ্বিতীয় হলো, যদি কোনো পুরুষ যদি জিনা করে, যদি বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলা যদি জিনা করে, আজকে আমাদের দেশে অধিকাংশ মেয়েরা স্বামী থাকে বিদেশের মাটিতে, মুসলমান পরক্রিয়ায় পড়ে গেছে। আজকে হাজার হাজার মেয়েরা, হাজার হাজার বউ
বউরা নষ্ট হয়ে গেছে। বাবা শুনে নেন, জিনার বিধান শুনে নেন। জিনা যারা করবে, পুরুষ বিবাহিত হোক আর বিবাহিত হলে, বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা যদি জিনা করে, সর্বপ্রথম তাদেরকে মাটি খুঁড়তে হবে। মাটি খুঁড়িয়া তাদের গলা পর্যন্ত, মাজা পর্যন্ত পুঁততে হবে মাটির ভিতরে, মাজা পর্যন্ত, বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে। পুঁতিয়া কঙ্কারে নিক্ষেপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের গায়ে পাথর ছুঁড়ে মারতে হবে, ইট পাটকেল ছুঁড়ে মারতে হবে। যখন তারা মারা যাবে এখান থেকে খুশি উঠাইতে হবে। খুশি উঠাইয়া এদেরকে কি করতে হবে? কুকুর শেল দিয়ে খাওয়াইতে হবে। পৃথিবীর কোনো মাটির মধ্যে দেওয়া যাবে না, এদেরকে জানাজা পড়া যাবে না, এদের মাটি দেওয়া যাবে না। এটা আল্লাহর বিধান, আমার নবীজি বলে গেছেন, সাহাবীরা যেটা পালন করেছে। আজকে একটা বিচার যদি বাংলার জমিনে হতো, আজকে হাজার হাজার মেয়ে বেঁচে যেত, হাজার হাজার ছেলে বেঁচে যেত। আজকে যদি টাঙ্গাইলের জমিনে এই রকম বিবাহিত যুবক আর বিবাহিত পুরুষ এই দুটোকে যদি এই বিচারের আওতায় আনতো, আমার বিশ্বাস বাংলাদেশ থেকে জিনা চিরতরে পালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা? হযরত তোমার চোখের পানি ছেড়ে দিয়া বলে, তুমি যে অন্যায় করেছো তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। যুবক বলে, হুজুর আপনি যে বিচার করবেন আমি মেনে নিলাম, আমি আপনার বিচার মেনে নিব। আপনি আমিনুল মুমিনিন, আপনি সত্যের পথিক, আপনার কাছে ন্যায় বিচার পাবো। বিদ্যা বলে, হুজুর দুই নাম্বার বিচার, আমার ছেলে মানুষ হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওমর ফারুক ক্ষিপ্ত হয়ে গেলেন, গায়ের রক্তগুলো টকবক করা শুরু করলো। ওমর ফারুক বলে, যুবক রে, তুমি কি জানো না মানুষ হত্যা মহাপাপ? তুমি এত বড় গুরুতর অন্যায় করেছো, তোমার কঠিন বিচার হবে। হুজুর মেনে নিলাম। তৃতীয় নাম্বার আমার ছেলে মাদক সেবন করে, গাঁজা মদ ইয়াবা খায়। হযরত ওমর ফারুক আরো রাগান্বিত হয়ে গেলেন। এইবার বলে, উজিরকে ডাক দে। বলে, উজির রে, প্রধান খলিফা আয়, তরবারি নিয়ে আয়। যুবককে চিরবিদায় করে দিতে হবে, এত পাপিষ্ঠর মুখ দেখবো না, একে চিরবিদায় করে দিতে হবে। তরবারি নিয়ে যখন সামনে হাজির হয়ে গেল, যুবকটা থরথর করে কাঁপতেছিল। হঠাৎ করে স্ট্রং হয়ে দাঁড়াইলেন, স্ট্রং হয়ে গেলেন। ডাকতে বলে, যুবক বলে, হুজুর আপনি আমার যে বিচার করবেন আমি বিচার মেনে নিলাম, আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মেনে নিলাম। তবে বিচারের আগে ছোট্ট একটা দাবি আমার আছে। কয় দাবি কি? কয় মরণের আগে আপনার কাছে আমার একটা দাবি। আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশা, আমি জানি আপনার কোনো বিচারে কোনো ভুল হবে না, আমি জানি আপনি ভালো মানুষ, আপনার মতো মহান মানুষ হয় না। তবে মরার আগে একটা দাবি আপনার কাছে করে যায়, আমাকে আপনি যে বিচার করবেন মেনে নিছি। আপনি তরবারি দিয়ে কাল্লা শিরচ্ছেদ করবে মেনে নিছি হুজুর, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। আপনার বিচার আমি মানি, তবে আমার বিচারের আগে আমার আব্বার বিচার করা লাগবে। খলিফা হযরত ওমর ফারুক চোখের পানি ছেড়ে কান্দার বলে, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো গো? আমার নবী বলেছে জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। আমার নবী মা বাবার জন্য কত দোয়া করে গেছে। আজকে তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো রে যুবক? তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ করো। বলো, হুজুর আমি অভিযোগ করতাম না, শুধু আমি ন্যায় বিচার পাবো বলে আপনার কাছে আমি অভিযোগ করছি। বলে, বলো যুবক তোমার কি অভিযোগ বলো? বলো, হুজুর আমার এক নাম্বার অভিযোগ আমার এক নাম্বার অভিযোগ হলো আমার আব্বা আমাকে একটা ভালো মা দেয় নাই। সুতরাং আমার যে মাটা দিছে সেই মা হলো দাউস, সেই মা নামাজ পড়ে না, সেই মা কোরআন মানে না, সেই মা হাদিস মানে না, সেই মা বেপরদায় চলাফেরা করে। সুতরাং এক নাম্বার অপরাধ আমার আব্বা করছে। যদি আমাকে একটা ভালো মা দিত, প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কোল, আমার মাটা আমি ভালো পাই নাই। বিচার যদি করতে আমার বাবার করেন, কেন সে আমারে একটা ভালো মা দিল না? এ মুসলমান শুনে নাও, শুনে নাও, যুবকরা যারা বিয়ে করিস নাই শুনে নে, প্রয়োজন হলে একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে করবি, ভ্যান চালকের মেয়ে বিয়ে করবি, একজন দিনমজুরের মেয়ে বিয়ে করবি। যে মেয়েটা
নামাজ পড়ে, যে মেয়েটা কোরআন পড়ে, যে মেয়েটা আল্লাহ ওয়ালা গো, এমন একটা মেয়ে যদি তুমি জীবন সঙ্গিনী করতে পারো, এই দুনিয়াতেও শান্তি, পরপারও শান্তি রে মুসলমান। আজকে সমাজ নষ্ট হয়ে গেল নারীর কারণে। আমি আপনাদেরকে ভালো করে বোঝায়া যায়, শুনে নেন বাবা। এ দুনিয়ার মুসলমান, শুনে নাও, শুনে নাও। আজকে আমরা আগের যুগের মানুষ দেখেছি, যদিও মেয়ে কালো হয়েছে, আমরা আজকে সুন্দরী পূজারী হয়ে গেছি। শুধু ধলা চামড়া দেখেই পাগল হয়ে গেছি। আমরা এখন গোষ্ঠী দেখি না, দল দেখি না, আমরা কোরআন দেখি না, খালি বাংলা পড়া ফাটুস ফুটুস করতে পারলেই তারে বিয়ে করি, ধলা চামড়া দেখলেই পাগল হয়ে যায়। আগের যুগের মুরব্বী বাবারা যখন ছেলে মেয়েকে বিবাহ পড়াইতেন, আগে দেখতেন গোষ্ঠীটা, তারপরে দেখতেন মার বংশ, তারপরে দেখতেন নানার বংশ, তারপরে দেখতেন মেয়ে আমলদারি কিনা, মেয়ে নামাজ পড়তে পারে কিনা, মেয়ে আত্মায়াত পারে কিনা, মেয়ে কোরআন পড়তে পারে কিনা, মেয়ে পর্দাশীলতা কিনা। এখন আর এগুলো দেখা লাগে না, দলা চামড়া দেখেই হাত ধরে নিয়ে আসো। এই দলা চামড়া গুলো সমাজ নষ্ট করে দিল রে মুসলমান। এখন চেনো আমলদারি মেয়ে চেনো। আমি আপনাদেরকে বলে যাই, ও যুবক, যখন তুমি বিয়ে করবা, দাদাকে বলো, বাবাকে বলো, মাকে বলো, মা গো, আমি তোমার কাছে একটা দাবি করব, মেয়েটা কালো হোক দুঃখ নাই, মেয়েটা ভ্যান চালকের হোক দুঃখ নাই, মেয়েটা রিক্সা চালকের হোক দুঃখ নাই, ওই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, ওই মেয়ের মা পর্দায় থাকে কিনা। এখন আগে বিয়ে করার আগে মারে দেখবা। আজকে মা গুলো বেশি দাউস। এই মার, ওই মা থেকে পড়া পড়া মায়ের পেট থেকে ভালো কিছু আসা সম্ভব নয়। যে মা বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে, যে মা গায়ে কাপড় রাখে না, মাথায় কাপড় রাখে না, বেপরদায় চলাফেরা করে, পুরুষের নাই বাজার ঘাট করে বেড়ায়, এর পেট থেকে ভালো সন্তান আশা করা যায় না। তরবা করবা, প্রয়োজন হলে রোজা রাখবা, এমন দাউসকে বিয়ে করবা না। দাবি করবা বাবা জীবনে কিচ্ছু চাই না, এমন একটা মেয়ে এনে দিবা, যে মেয়েটা কোরআন পড়বে, পর্দায় থাকবে, নামাজ পড়বে, বাবা মা তোমার খেদমত করবে। এমন একটা জীবন সঙ্গিনী যদি পায়, তাহলে আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি মাদের বলে যাই, মাইকের আওয়াজ যত দূর যায়, ডাকতে বলবো মা, বলবো দাদি রে, বুন্ডা তোরা বলে যায়, তোরা মায়ের জাতি রে, তোরা নবীদের মা, তোরা ওলিদের মা, তোরা সাহাবীদের মা, তোরা আলেমদের মা, তোরা আমারও মা। মারে তোদের বলে যাই, মা, বিয়ের আগে একবার দাবি করবি দাদা দাদির কাছে, মা বাবার কাছে, মা গো, একজন রিক্সা চালকের লগে দাও, ভ্যান চালকের লগে দাও, কোন হারাম খোরের সাথে বিয়ে দিও না। ওই যারা ঘুষ খায় রাস্তায় দাঁড়ায়, ওদের সঙ্গে দিও না। আর যারা রাস্তায় রাস্তায় ঘুষ খায়, অফিসে যায় ঘুষ খায়, এই ঘুষখোর জামাই আমি চাই না। এমন একটা জামাই দাও, সারাদিন পরে এক বেলা আমারে খানা খাওয়াইবে, হালাল খাদ্য খাওয়াবে, নামাজের জন্য তাগিদ দিবে, পর্দায় আমারে রাখবে। আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, মা গো, যে জামাইটা হালাল খাদ্য খাওয়াবে, যে জামাইটা আমারে পর্দায় রাখবে, যে জামাইটা আমাকে পর্দার মধ্যে রাখবে, কোরআন পড়াবে, আমারে পর্দার মধ্যে রেখে দিবে, আমারে সুযোগ দিবে, নামাজের জন্য সুযোগ দিবে, আমি যেন তার মা বাবার খেদমত করতে পারি, তার খেদমত করতে পারি, এমন একটা ছেলের হাতে দিয়ে দাও মা। তাহলে দুনিয়াতেও ওই বাবা মা জান্নাত পাবে। একটা কন্যা সন্তান হলে একটা জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আব্বারে, যাদের মেয়ে আছে তোদের পায়ে ধরে বলে যায়, জামাইটা অফিসারের দরকার নাই, ঘুষখোর অফিসারের দরকার নাই। সব অফিসার তোমার ঘুষও খায় না, দেখে শুনে যাচাই বাছাই করবেন। ঘুষখোর লম্পট 20 টাকাও ঘুষ খায়, 10 টাকাও ঘুষ খায়। এই ঘুষখোর গুলো ফকির, দুনিয়ার ফকির। এই ফকির গুলো ভিক্ষা অফিসের মধ্যে বসে একটা খুসা দিয়ে 50,000 20,000 টাকা ঘুষ খায়। ঘুষখোর হারামখোর বান্দা। যদি আপনাদেরকে বলি শুয়োরের গোশত খাবেন, খাবেন? কথা বলেন না। শুয়োরের গোশত হারাম না হালাল? সুদও হারাম, ঘুষও হারাম, শুয়োরের গোশত হারাম। তাহলে যদি আপনি শুয়োরের গোশত না খান, তাহলে আপনি ঘুষ খান কেন? তাহলে আপনি সুদ খান কেন? যদি সুদ খান, ঘুষ খান, তাহলে শুয়োরের গোশত খাবেন। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন আমার? কার রাগ করতেছে? সুদখোর, ঘুষখোর। আমি তোমাদের বলে যাই, তোমরা কাল থেকে শুয়োরের গোশত খেও। আমার বাজানেরা, গভীর মনোযোগ।
এই জন্য আপনাদের মেয়েগুলো বিয়ে দেওয়ার সময় আগে যারা আলেম, সব তো আর ছেলে আলেম না, সবাই তো আর আমার মতো মওলানা হবে না। একটা আপনি যে ছেলেটা কোরআন পড়তে পারে, যে ছেলেটা জানাজার নামাজ পড়তে পারে, আপনি মরে গেলে দোয়া করতে পারে, যে ছেলেটা হালাল খাদ্য খায়, হালাল খাদ্য, যে ব্যক্তি 6টা কালমা মুখস্থ আছে, যে ছেলেটা কোরআনের জ্ঞান থাকে, ইসলামের জ্ঞান থাকে, সেমন একটা ছেলের হাতে ধরায় দিবেন, তাহলে আপনি দুনিয়াতে একটা মেয়ে হলে একটা জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। আমি অনুরোধ করে যাই মেয়ের জীবনটা নষ্ট করেন না। আমি বোনদের বলি, বোন রে, এই দুনিয়ার যৌবন থাকবে না, সৌন্দর্য থাকবে না। আরে কবরে পাবি গাড়ি, 70টা করে গেলেমান পাবি, 70টা করে হুর দেবে আপনাদেরকে। একটা পুরুষ হালাল খোর বান্দির জন্য আল্লাহ পুরস্কার রাখছে, কোন জান্নাতি পুরুষের জন্য 70টা হুর, আর জান্নাতি মহিলাদের জন্য 70টা করে গেলেমান। কত পাবি, কি দিবি? আরে এরকম 70টা দুনিয়া মিলে একটা জান্নাত, এত বড় জান্নাত হবে। 70টা দুনিয়া, অল পৃথিবী যত বড়, এরকম 70টা পৃথিবী জুড়াইলে একটা জান্নাতের সমান হবে না। সুবহানাল্লাহ বলেন না? এত বড় জমি তোরে দিয়ে দেবে, খা, তুই যত পারিস খা। তাহলে এই নিয়ামত পায় আমরা কিসের জন্য ঘুরতেছি? আমার বন্ধুগণ শোনেন, অনেকেই কষ্ট পাচ্ছেন, কষ্ট পেন না। আমারে নিয়ে আইছেন এত কষ্ট করে দুইটা কথা বলার জন্য আমাকে আনছেন এত কষ্ট করে। আমার ভাইজান সবাই আপনারা মিলে নিয়েছেন। আমার কত বক্তা আছেন আপনাদের এলাকায়, বক্তার অভাব আছে? আমার সাথে কত বড় বড় বক্তা আপনারা বাছাই করে চয়েস করে নিয়ে আসছেন, রুহুল আমিন সাহেবদের কথা শুনবো। এখন আমি আয়া যদি ফাঁকি দিয়ে চলে যাই, আমার তো আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কত আলেমের বউ বেপরদায় চলে, কত বক্তার তাফসীর কারকের বউগুলো বাজার ঘাট নিজেই করে, অনেক বক্তার বউগুলো চাকরি করে, আবার এসে বড় বড় ওয়াজ করে। অনেক বক্তা, আমার জানা মতো অনেক বক্তার বউ প্রফেসর আছে, ইঞ্জিনিয়ার আছে, অনেক বক্তার বউ বক্তা কি করে, বক্তার এসির বাসা নিয়ে ঢাকার শহরে রয়েছে, বক্তার মা বাবা বাড়িতে, গ্রামের বাড়িতে কত কষ্ট করে সদাই করে বাজার করে। কষ্ট লাগে। আমারে কতবার অফার আসছে বাজান, জানেন না? আমি ওদের সাথে কোনো অংশে কমা না, ওই সমস্ত বক্তাদের সাথে আল্লাহ আমার কম রাখে নাই। বাংলাদেশে 10 জন বক্তা যদি হাতে ধরতে হয়, রুহুল আমিন সিদ্দিকীর নামটা লাগা, রুহুল আমিন সিদ্দিকীর নামটা তাদের সাথে থাকা লাগে। কিন্তু আমি জান্নাত থেকে আসি, মা বাবার মুখটা দেখে আসি, আবার জান্নাতের মধ্যে যাই। যখন আব্বা মারে সালাম করে যখন বাড়ি থেকে রওনা দিই, আমার কলিজাটা বড় হয়ে যায়। আমি আমার জান্নাতে ফিরে যাই, জান্নাত থেকে উঠে আসি। আজকে আমাদের বক্তারা আমরা যেটা বলতেছি পালন করি না। কথা বল, আপনাদের এলাকার মধ্যে এক বক্তার বাড়ি আমি আইছি, বিশাল নাম করা বক্তা। আমার নিয়ে আসলে একবার উত্তরবঙ্গে, আপনার রংপুরের জমিনে বক্তার বাড়ি। তা উনি আসার পর 3টা মেয়ে বক্কা টিম কাটা, আর সোস পড়ছে এরকম, সেই গাছ সাথে মিশে রয়েছে, এরকম সোস পড়ছে। আমার সামনে হুজুর দোয়া করেন, আমার 3টে মেয়ে আল্লাহ দিছে। কলেজে পড়ে একটা মেয়ে, ইন্টারে পড়ে, একটা 10-এ পড়ে, আর ছোট মেয়েটা হলো 7-এ পড়ে। আল্লাহর কসম আমি আশ্চর্য হয়ে গেলাম, হুজুর আপনার মেয়ে? হ্যাঁ। আমি বলছি আপনার মেয়ে জর্জেট পাতলা কাপড়, 3টার ঘাড়েই পাতলা জর্জেট কাপড়, এরপরে সোস পড়ছে ড্রাইভেট নাকি কয় ফারা, একটা হলো ফারাতা, এইরকম বেরোয় যাবে, আর একটা হলো সোস। আমি বললাম, দাদু ভাই আপনি বাংলাদেশের একজন আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আপনি এত বয়াস করেন, কিন্তু আপনার বাড়ি 3টা মেয়ে, আপনি আমার সামনে দোয়ার জন্য, কিন্তু কি অবস্থা আনলেন? এরা কি আপনার মেয়ে? হ্যাঁ। আমি বলছি আপনি আর পর্দার ওয়াজ জীবনে করবেন না, বাড়ি কন্ট্রোল করেন। এরপরে দেখি রুমের ভিতরে 21 সেই এত বড় কালার টিভি, আপনার সেই ওয়ালের সাথে বান্ধা রয়েছে এত বড় টিভি। আর আপনার ঘরে টিভি কেন? কয় ভাইজান ওই দেশের খবর ওয়াজ নসিহত করি তো, দেশে হরতাল মরতাল এগুলো আপনি তো মিডিয়া বোঝেন না, এই হরতাল এই সব খবর টবর নিয়ে আলাম। আমি বলছি আপনি যদি আপনার ঘরে যেই মৌসুম দিয়েছেন এই যে স্টার জলসা, কয় ছোট মেয়েটা বিয়া দেবো খালি ওই দেয়, কথা বুঝেন নাই? ছোট মেয়েটা বিয়া দেবো। এই জন্য আজকে আমাদের বক্তার কথায় তাসির নাই, আমি গুনাহগার তাদের মধ্যে একজন। আল্লাহ তুমি আমাকে দয়া করো। আজকে আমরা আলেম ওলামা যা বলতেছি আমরা পালন করতেছি। আগের যুগে আলোচনা শুনে মানুষ হেদায়েতের মধ্যে আসে, বেনামাজি নামাজি হতো, ঘুষখোর হালালখোর বান্দা হতো, মা বাবার খেদমত যারা করতো না মা বাবার খেদমত করতো, স্বামী স্ত্রী মহব্বত যাদের ছিল মহব্বত পয়দা করতো। ওই আলোচনার 1 মাস 2 মাস কানের ভিতরে ঠাস ঠাস করে বাঁচত, মানুষগুলো নামাজি হতো। আর এখন প্রতিনিয়ত এ পাড়ায় ও পাড়ায় ওয়াজ হচ্ছে, একটা মানুষ পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? মসজিদ হয়েছে পাকা, মানুষের ইমান ফাঁকা। আগে ছিল মসজিদ কাঁচা, মানুষের ইমান পাকা, এই মানুষগুলোর ইমান ছিল পাকা। আর এখন মসজিদ চাকচিক্কা করতেছি, আমাদের ইমানটাকে একবার দুর্বল করে ফেলেছি। জোরে বলেন ঠিক কিনা? দাদুরে এ কোন জগতে আসলাম? এ কোন জগতে আসলাম? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক রে আর কি অভিযোগ? কয় হুজুর 2 নম্বর অপরাধ আমার বাবার।
সে আমাকে একটা ভালো নাম দেয় নাই, আমার নামটা রাখছে লালটু বল্টু, ভালো একটা সুন্দর নাম দিন, ইসলামী মাইন্ডের কোনো নাম দিই নাই। 3 নাম্বার অপরাধ হলো আমার বাবা মা আমাকে কোরআনের কোনো জ্ঞান শিক্ষা দেয় নাই। আজকে যাদের ছেলে মেয়ে আছে মক্তবে দিয়ে পড়তে দিবেন বাবা, যদি আপনি ইংরেজি পড়ার জন্য 5,000 টাকা বেতন দেন, অঙ্ক করার জন্য 2,000 টাকা বেতন দেন, বাংলা পড়ার জন্য 1,000 টাকা বেতন দেন, একবার আল্লাহর দরবারে আদালতে যা কি জবাব দিবেন? কোরআন পড়ার জন্য 200 টাকা জোটে না, 50 টাকা জোটে না, বাড়ির মক্তবে পাঠাইবেন, একজন আলেম দিয়া ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিবেন। কারণ এই কোরআন একদিন আপনাকে, কোরআন যখন পড়বেন আলিফ 10টা নেকি, বা যখন পড়বেন 10টা নেকি, তা যখন পড়বেন 10টা নেকি, ডান দিকে রেখা টেনে বাম দিকে যা, নিচে একটা নোকতা দিলি হয়ে গেল, বা 10টা নেকি হাসিল হয়ে গেলেন। আপনি শুনলেন আপনার 70 নেকি হলো, 2000 নেকি হলো। আপনি একটা অক্ষর পড়লেন, যে ব্যক্তি পড়লো তার 10 নেকি, আর যে ব্যক্তি শুনলো তার 2000 নেকি। তাহলে আপনার ছেলে যখন পড়বে, আপনি বাড়ি আসা পর বলবেন, বাবারে কি পড়ছিস বল? ছেলে পড়বে আলিফ বা তা সা জিম হা খা দাল দাল রা জা সিন শিন সাদ দা তা জা আইন গাইন ফা কাফ কাফ। যখন আপনার ছেলে অক্ষরগুলো পড়বে, প্রতিটা হরফের বিনিময়ে একটা করে 10টা করে নেকি হবে। কোন কোন কিতাবের মধ্যে আছে 1টা নেকি, কোন কিতাবের মধ্যে আছে 10টা নেকি। এখন আপনার ছেলে যতই পড়বে ABCD, 1টা নেকিও হবে না। যতই পড়ুক সরুয়া সরেয়া, কোনো নেকি হবে না। যতই পড়ুক ক খ, 1টা নেকিও হবে না। আমার দরদি বন্ধুরা, নেকির জন্য সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষা দেন, তাসাউফ শিক্ষা দেন। বাদানরে আপনার ছেলেরে আত্মীয়তা শিখান, আপনার ছেলের জানাজার নিয়ত শিখান, আপনার ছেলেরে জানাজার দোয়াগুলো শিখান। আপনার ছেলে কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবে, সেই দোয়াটা শিখান। আপনার ছেলে ফাঁকি দিবে, জানাজার নামাজ পড়তে যায় জানাজার নিয়ত জানে না, জানাজার চতুর্থ তাকবীর জানে না, জানাজার প্রথম তাকবীর জানে না, জানাজার তৃতীয় তাকবীর জানে না, দ্বিতীয় তাকবীর জানে না। বুবা মানুষের মতো দাঁড়ায় রয়েছে, নিজে সম্পদ রেখে গেলেন, কিন্তু কবরে যাওয়ার পর আপনার সন্তান মরার পরেও আপনারে ফাঁকি দিল, কিছু দেয় নাই, দাঁড়ায় দাঁড়ায় বুবা মানুষের মতো দাঁড়ায় আছে। কথা কই না? এরা ছেলে বড় আলেম হবে না রে বাবা, বড় মুফতি হবে না, কারি হবে না, মুফতি হবে না, হাফেজ হবে না। ওই ছেলেকে একটা হালাল খোর বান্দা, 10টা সূরা মুখস্থ করেন, 10টা হাদিস মুখস্থ করেন। আপনি বসে বসে আপনার বাজানে আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন। যখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কবরের পাশে দাঁড়ায় ডাকতে বলবে, রব্বির হামহুমা রব্বায়ানি সগীরা। হে বাবু, আমার আব্বা মারা দুনিয়া থেকে বিদায় করে দিলাম রে। আমার বাপ মার সগীরা গুনাহ মাফ করে দে, কবিরা গুনাহ মাফ করে দে, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও। আল্লাহর কাছে মাফ চাও, এটা আমরা শিখাই না। আমি ইংরেজি শিখতে বারণ করি না, বাংলা শিখতে বারণ করি না, অঙ্ক করতে বারণ করি না, পাশাপাশি কোরআনের জ্ঞান দেওয়ার দরকার আছে কি না? জোরে বলেন আছে কি না? আমরা মুসলমান, আমি দাবি করব আপনাদের কাছে, আপনাদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, নিজে আলেম হতে পারেন না, এখন ছেলেদেরকে আলেম বানান। ছেলেদেরকে পারেন না, নাতিদেরকে বানান। কারণ কোরআন কাজে লাগবে, কোরআন কাজে লাগবে, হাদিস কাজে লাগবে। দুনিয়ার মানুষ সম্পদ যখন রেখে যান, ছেলে মেয়েদের কাজে লাগে, তদ্রূপ কোরআনের একটা আলেম রেখে যান, কবরে শুইয়া শুইয়া আপনি ভোগ করবেন কিয়ামত পর্যন্ত। জোরে জোরে বলেন ঠিক কিনা? দাদু, কিন্তু আমাদের দেশে ছেলে মেয়ে নষ্ট হওয়ার পিছনে একটা কারণ হলো আমাদের ছেলে মেয়েরা কোরআন শিখি নাই, বোঝে নাই। আর এখন 90% ছেলে মেয়ে সিজারের মাধ্যমে হয়, এখন আর আগের মতো হয় না। সিজার যারা করে অধিকাংশ ডাক্তার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, নাসেরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। ওই ছেলের কানে আজান যায় না, আজানও যায় না, আল্লাহর নাম কাম কানে যায় না। ওই ছেলে বড় হয়ে আজান আর ভালো লাগে না, আজান দিলে বিরক্ত বোধ মনে করে, মসজিদে যায় না। যেরকম ঠিক কিনা? কেন হাসপাতালে ওই ছেলের কানে আজান যায় না। এরপরে দেখেন গভীর মনোযোগ, ওই ছেলে, তার রাসূল বলছে তোমাদের ছেলে মেয়ে যখন দুনিয়ার মধ্যে আগমন করে, সর্বপ্রথম তার ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও, শোনাও। এরপরে তোমরা কি করো, তার ওই মধু মিষ্টি জাতীয় কিছু খাবার তার মুখের মধ্যে দাও, জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলেন না? আমরা দিই কি জানেন? ডানু কোম্পানি,
খ্রিস্টানদের ডানু কোম্পানি, ওই কোম্পানির দুধ নিয়ে আসি বড়টা কিনে 500 টাকা দিয়ে, আয়না সন্তানরে দিই। ও দেখেন দেশের প্রতি টান থাকে না, বিদেশির প্রতি টান হয়, জোরে কোন ঠিক কিনা? ও মার প্রতি মায়া থাকে না, মারে ধরে গালি দেয়। কেন গালি দেয় জানেন? ওই সন্তান তো মার দুধের পান করে নাই, মা দুধের ভিতরে সন্তানের যে একটা মহব্বত পয়দা করে দিছে, যখন মায়ের দুধে সন্তান দুধ পান করে, মার সাথে সন্তানের ভালোবাসা বেড়ে যায়, সন্তান ভালোবাসা বেড়ে যায় আগে। আর যখনই সন্তানের ডানু কোম্পানি খায়, বড় হয়ে মাকে বুড়ি বইলা গালিগালাজ করে, যেটা বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা কত কোম্পানি আছে। রাসূল বলছে তোমার মায়ের সন্তানের দুধ পান করাবা, মধু পান করাবা। এরপরে 7 দিনের আগে একদিনও নাম রাখা জায়েজ নাই। 7 দিন যখন হবে ওই সন্তানের নাম রাখতে হবে। সুন্নাতে রাসূল নবীজি বলছে 7 দিন যখন মেয়ে ছেলে হবে, ছেলে হলে 2টা প্রাণী, গরু আপনার, আর মেয়ে হলে 1টা প্রাণী, এটা জবাই করবে, জবাই করে আকিকা করে মানুষকে খাওয়াবে এবং মাথার চুলগুলো চাইছে দেবে, সুন্দর একটা নাম রাখবে, সুন্নাতে রাসূল। এখন আমাদের পেটে সন্তান হলেই নাম রাখা যায়, বিয়ের দিনই নাম রাখা দেখা যায়। বাসর রাত্রে কয় সকিনা করছে, সকিনার কো স্বামীতি, সকিনা আমি তো জীবনে নিয়ত করেছিলাম যদি আমাদের একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান। কি খান? এবার বৌতি করতেছে রুহুল আমিন সাহেব, আমার তো জীবনে শখ আছে একটা মেয়ের, আমার খুব মেয়ে পছন্দ হয়, মেয়ে যদি হয় নাম রাখবো কারিনা। কি নাম রাখবো? এখনো দুজনে মিলনই করি নাই, কেবল কাছে কাছে দুজন শুইছে, কথা কন না কেন? বাসর রাত্রে কেবল দুজনে গল্প করতেছে, কুরআন হাদিস নাই, নফল নামাজ নাই, দোয়া নাই, আগে ছেলে মেয়ের নাম রাখা হয়ে গেছে। রাসূল বলছে জন্মের পর থেকে 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়। এখন আমাদের ছেলে মেয়ে পেটে আসলেই আলট্রাসাউন্ড করার পর দেখা যায় যদি হয় মেয়ে নাম রাখা সারা, ছেলে হলে নাম রাখা সারা, এখনো পেটের মধ্যে রয়েছে, নাম রাখা শেষ। এটা এই জন্য আমাদের ছেলে মেয়ে নষ্ট হওয়ার মূলে হলো এটা। আমাদের ছেলে মেয়ে আজকে ডিজিটাল বলতেছেন, এটা আমাদের চরিত্র খারাপ, আমাদের কপাল খারাপ। রাসূল বলছে দুনিয়ায় আগমন করার পর 7 দিনের 1 দিন আগেও ছেলে মেয়ের সন্তানের নাম রাখা দূরত্ব নয়। আমি রাসূলের সুন্নাত হলো 7টা দিন অতিবাহিত হবে, এরপরে তার নাম রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কয়দিন আমরা রাখি? আমি মৌলবী ভুল করছি, আপনিও ভুল করছেন, আলেম সাহেব ভুল করে, ইমাম সাহেব ভুল করছে। ইমাম সাহেব চিন্তা করে ছেলে হবে নাম রাখবো, ঠিক আছে তুকার জীবন, কথা কয় না কেন? আমিও চিন্তা করছি মেয়ে হবে নাম রেখে দেবে। এই হলো আমরা যে ভুল করতেছি, এই জন্য ছেলে মেয়ে আমাদের কমান্ড মানতেছে না। আজকে ডিজিটাল হয়ে গেছে, আজকে ছেলে মেয়ে কেন বেপরোয়া? এর পরোয়ার পিছনে একটাই কারণ সুন্নতি তরিকায় সন্তান দুনিয়ায় আসছে না, রাসূলকেও মানছে না, আল্লাহর গুণকীর্তন করছে না। এই ভুলের মধ্যে প্রতিটা সন্তান আছে, জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? যা ভুল করছেন বলছেন আর করেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত ওমর ফারুক বলে যুবক তুমি কি বললাম? বিদ্যুরে বলে বিদ্যুরে প্রস্তুতি হও, তুমি মরণের জন্য প্রস্তুতি হও। আজকে সন্তান নষ্টের মূলে হলো তুমি রে যুবক, বিদ্যা তুমি, কারণ তোমার সন্তান আল্লাহ পাক আমানত রাখছে, এটার খিয়ানত তুমি করছো, খিসারত তোমাকে দেওয়া লাগবে। এবার বৃদ্ধ বলে আমিনুল মুমিনিন আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি তওবা করায়া দেন, একটা সুযোগ দেন বাবা, আমার পুত্রকে একটা সুযোগ দেন। সঙ্গে সঙ্গে খলিফা হযরত ওমর ফারুক কয় তুমি তওবা করো, তওবা করে চোখের পানি ফেলো আল্লাহর দরবারে, আল্লাহ যেন তোমাদের মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। ভাইরে চোখের পানি ছেড়ে কান্দেন একটু। আপনাদের কাছে অনুরোধ করব এই ভুল কেউ করবেন না। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, ইসলামের সত্য তরিকার মধ্যে চলবেন, ইসলামের নিয়ম বিধান এগুলো মেনে চলবেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, সকল বলুন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই। নবী সালাম দেন আপনারা, একটু দাঁড়ান না, সবাই একটু দাঁড়ান, মেলাক্ষণ বসে রয়েছেন। ইয়া রাসূল